ময়মনসিংহের ভালুকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিরুনিয়া মহিলা কলেজ মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও গণতন্ত্রের জন্য তার ত্যাগের কথা স্মরণ করা হয়। বিস্তারিত থাকছে সাইফুল ইসলামের প্রতিবেদনে। ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া মহিলা কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। বিরুনিয়া মহিলা কলেজ মোড় বিএনপি আঞ্চলিক অফিসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওসমান গনি মাখন। সাবেক ওয়ার্ড বিএনপি নেতা তোফাজ্জল হোসেন মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা দেশ ও গণতন্ত্র রক্ষায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বিশেষ অতিথি হিসেবে রাজৈ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কাইয়ুম সরকার রিপন এবং জেলা যুবদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, দেশনেত্রীর আদর্শকে ধারণ করেই আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে হবে। অনুষ্ঠানে বিএনপি ছাড়াও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশ নেন। আলোচনা সভা শেষে মরহুমার রুহের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র সুসংহত করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হয়। নির্বাচন, সেই নির্বাচনে আমাদেরকে অনেক দায়িত্ব পালন করতে হবে। ওনাকে যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পার্শ্ববর্তী রাজৈ ইউনিয়নের কৃতি সন্তান, বারবার নির্বাচিত চেয়ারম্যান। ভোট দিবে, সেই ভোটে যে নির্বাচিত হবে সেই সরকার গঠন করবে, তাই না? ঠিক কিনা? বেগম খালেদা জিয়া নাই, কিন্তু উনি যেটা চাইছিল আমরা কিন্তু আগামী 12 জানুয়ারি 12 ফেব্রুয়ারিতে সেইটা ইনশাল্লাহ পাবো। শুধু একটি কথাই বলবো, আমার সন্তানকে যদি ভিডিও কনফারেন্সে হত্যা করার হুমকি দেওয়া হতো, আমি কিন্তু আমার সন্তানকে বাঁচাতাম। এই গ্রামের চিন্তা করতাম না, আপনাদের চিন্তা করতাম না, আমার সন্তানকে বাঁচাতাম। সময়ের জন্য বাচ্চুময় আমাদের ভালুকা থানা বিএনপি টিকে রেখেছেন। আমরা সকলে ঐক্যভাবে আমরা 17 বছর পরে ধানের শীষে একটি ভোট দিতে পারি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।